এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের অষ্টম অধ্যায়ের পরিবহন সমস্যা নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়েছি। এটা হচ্ছে কলাম মিনিমা পদ্ধতিতে সমাধান করব। যেহেতু এখানে কলাম মিনিমা, তাই আমাদের কলামের দিকে তাকাইতে হবে। দেখো, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এই দেখো, এদিকে সরবরাহের মানগুলো দেওয়া আছে, আর এদিকে হচ্ছে চাহিদা মানগুলো দেওয়া আছে। মোট মিলে আমাদের আসছে হচ্ছে 42। এটা এদিকে যোগ করে 42, এদিকে যোগ করে 42, সেই মানটাই। এখন দেখো, আমাদের প্রথম কলামের দিকে তাকাইতে হবে এবং প্রথম কলামের দিকে সর্বনিম্ন মান কত আছে। দেখো, এখানে 14। তাহলে দেখো, এদিকে তাকাইতে হবে 14। দেখো চাহিদা কত, 14 চাহিদা আছে 10, সরবরাহ 12, তাহলে আমরা নিতে পারবো 10। অতএব আমি যদি এখানে 10 নিই, তাহলে এখানে আর কোনো থাকতেছে না চাহিদা। তাহলে এই কলাম বরাবর সব উপাদান অফ হয়ে যাবে, মানে এইদিকে ক্রস হয়ে গেলে কোনো ঘরে কোনো উপাদান যাবে না। সেহেতু আমি ক্রস দিয়ে দিচ্ছি। আর এখানে যদি 10টা নিয়ে নিই, এখানে অবশিষ্ট থাকছে 2টা, আমি সেটা লিখে দিয়েছি। সেমভাবে দ্বিতীয় কলামের দিকে তাকাবো। দ্বিতীয় কলামের দেখো, ছোট উপাদান হচ্ছে 19, এবং 19-এ দেখো আমাদের সরবরাহ 14 এবং চাহিদা দেখো 15। তাহলে আমি সরবরাহ বরাবরই নিতে পারছি। সরবরাহ 14 যদি নেই, নেওয়ার পর দেখো, এখানে 14 নিলে এখানে ক্রস হয়ে যাবে। আর দেখো, এখানে 14 নিলে এখানে অবশিষ্ট থাকতেছে 1। যদি এখানে 14 নিয়ে এখানে ক্রস দিই, তাহলে এই সারি বরাবর ক্রস হয়ে যাবে, এই উপাদানগুলো অফ হয়ে যাবে। সেমভাবে আমি তৃতীয় কলামের দিকে তাকাবো। তৃতীয় কলামের একটা তো এমনি বাদ হয়ে গেছে। দেখো, 2টা উপাদান, এর মধ্যে ছোট কোনটা 8, এবং এর দেখো চাহিদা আছে 17, আর হচ্ছে সরবরাহ আছে কত, দেখো 2। তাহলে আমি 2টা নিতে পারবো। এখানে 2 নেওয়ার পর আমাদের এখানে থাকতেছে কত, 15। আর এখানে 2 নিলে এই বরাবর ক্রস, তাহলে এই সারি বরাবর ক্রস হলে এইটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে এদিকে আর কোনো উপাদান যাবে না। সেমভাবে আমি আবার কলামের দিকে তাকাবো। যেহেতু এই কলাম ক্রস, এই কলামে উপাদান আছে, সেহেতু আমি এই কলামের দিকে তাকাবো। দেখো, এই কলামে জাস্ট একটা উপাদানই আছে 23। এখন 23-এ দেখো চাহিদা আছে কত, আমাদের দেখো সরবরাহ হচ্ছে 16, আর চাহিদা আছে 1, তাহলে আমি একটা নিতে পারবো। এরকম এই বরাবর একটা নিচ্ছি। একটা নিলে পারে এই বরাবর ক্রস হয়ে যাচ্ছে, আর কোনো উপাদান যাবে না। আর এইদিকে যদি একটা নিই, তাহলে এদিকে আসবে 15টা থাকতেছে। সেমভাবে আমি তৃতীয় কলামের দিকে তাকাবো। একটা উপাদানই আছে, দেখো 19। 19-এ দেখো আমাদের চাহিদা আছে দেখো 15, সরবরাহ 15। তাহলে নিলে পারে দেখো, আমি যদি 15 নেই, তাহলে এদিকেও ক্রস, এদিকেও ক্রস। সেমভাবে আমাদের মিলে গেছে। যেহেতু মিলে গেছে, তাই পাশাপাশি যে কোনো, মানে এদিকেও মিলে গেছে, এদিকেও মিলে গেছে, সেহেতু আমাদের একটা খোপের মানে অফ বোঝাইতে আমরা একটা ঘরে 0 দেবো। পাশাপাশি যে কোনো একটা ঘরে, দেখো আমি এই ঘরটা 0 দিলাম। সেমভাবে তাহলে এটা 0 দিলে এটা তো এই দাগটা হবে না। সেমভাবে দেখো, আমি যদি রেজাল্ট করি, আমার সর্বোচ্চ পরিবহন ব্যয় করি, তাহলে দেখো আসবে হচ্ছে জেড ইকুয়াল টু প্রথম কলাম বরাবর 10 গুণ 14 প্লাস দেখো 14 গুণ 19 প্লাস 1 গুণ 23 প্লাস দেখো 0 গুণ 12 প্লাস দেখো 15 গুণ 19 প্লাস 2 গুণ 8। এটা যদি রেজাল্ট করে, তাহলে মান আসে দেখো আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 730 মোট পরিবহন ব্যয়। এভাবে করলে আমরা সহজেই কলাম মিনিমা পদ্ধতিতে ম্যাথগুলো সলভ করতে পারবো।